নেবো। বন্ধুরা আজকে অন্যরকম প্রশ্ন থাকছে। ঝিঙে আপনাদের কাদের কাদের এই গরমের সিজনে খাওয়া হয়ে গেছে বা খাচ্ছেন, শুরু হয়ে গেছে? কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। হ্যাঁ, ভালো প্রশ্ন। কাদের কাদের শুরু হয়ে গেছে? হ্যাঁ, এমন তো কোনো ব্যাপার না যে আমরা এখন বানাচ্ছি বলে এর আগে বন্ধুরা খায়নি। হতে পারে অনেক বন্ধুরা আমার থেকে অনেক বেশি এগিয়ে আছে। বন্ধুরা কিরকম মজার খালি জিনিস, খালি দেখুন, বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মশলা বাটা মাছ, হ্যাঁ, এর থেকে বেশি মজার কোথায় পাওয়া যাবে বন্ধুরা? আবার নিয়েছে বাটিতে। হ্যাঁ, অনেকই মজাদার বন্ধুরা। এই সময়ে সাদামাটা এই ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল, আলু ঝিঙে মাছের ঝোল, ও লোভনীয় অত্যন্ত। এবার আমি ঢেলে নিচ্ছি। ধীরে ধীরে ঢালো, একদম হালকা ভাবে ঢালবে। হ্যাঁ, হালকা ঝোল, হালকা হবে, হালকা হালকা ভাবে ঢালো, হালকা ভাবে ঢালো। অনেক কিছু হয়েছে। ঢেঁড়স ভাজা, বাহ, ঢেঁড়স ভেজেছে আমার মা। এটা বিমস কড়াই ভাজা, বটবটি করে। বটবটি, বটবটি, হ্যাঁ বটবটি কড়াই ভাজা। সঙ্গে থাকছে আজকে আমাদের হচ্ছে ঝিঙে দিয়ে একদম সাদামাটা কায়দায় ঝিঙে আলু বাটা মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ দুলেশপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম টাটকা টাটকা ঝিঙে আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একদম পাতলা পাতলা গরমের দিনে পেট ঠান্ডা রাখা সেই রেসিপিটা বানাতে চলেছি। পাতলা ঝোল বানাবো মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে। সেই রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমরা বানাবো একদম সাদামাটা বানাবো, সবাই করে খেতে পারবে আর গরমের দিনে শরীর মন একদম চাঙ্গা থাকবে। সেই রেসিপিটা বানাবো, একদম জমে যাবে বন্ধু। চলে আসুন বন্ধুরা। মাছগুলো আমি কেটে নেব। বন্ধুরা আজকের ঝিঙে আলু আর একদম মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল হবে গরমের দিনে, একদম পেট ঠান্ডা হবে। পেট ঠান্ডা একদম সব ঠান্ডা বন্ধুরা, মাথা ঠান্ডা, পেট ঠান্ডা, ঝিঙে শরীর ঠান্ডা, টাটকা টাটকা হ্যাঁ। ঝিঙে একদম। তার সঙ্গে চন্দ্রমুখী আলু আছে। আর বন্ধুরা আজকে আমাদের কি মাছ নেওয়া হয়েছে খালি দেখুন বন্ধুরা। আজকে আমাদের নেওয়া হয়েছে একদম ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ বাটা। আর বন্ধুরা মাছ অনেক রকমের আছে, অনেক দামি মাছ আছে, হ্যাঁ, আচ্ছা, অনেক বাকিগুলো নামকরা কি মাছ থাকবে আছে, গোটা গোটা? গোটা 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 বাটা। কিন্তু এই গোটা গোটা বাটার কাছে বন্ধুরা অনেক দামি দামি মাছও কিন্তু হেরে যায় কখন, এই গরমের সময়। বাটা মাছের ঝোল বন্ধুরা যারা খান তারা নিশ্চয়ই জানেন যে কত দারুণ লাগে, অনেক মজাদার। খুব মজা লাগে। আমাদের বন্ধুরা অনেক সময় অনেক দামি দামি মাছ রান্না, অনেক ভালো ভালো মাছ রান্না, ভালো, খুব ভালো। কিন্তু গরমের দিনে বাটা মাছের শান্তির কাছে আর কিচ্ছু না, কেউ কিচ্ছু না। এটা সত্যি সত্যি একদম। আমাদের বাড়িতে বন্ধুরা এর মাঝখানে কিন্তু অনেকবার বাটা মাছের ঝোল রান্না হয়, একদম সত্যি সত্যি, সত্যি সত্যি না? ওই জন্য বলি বন্ধুদের এই রেসিপিটা দিলে ভালো হয়। আবার বাটা মাছ বিভিন্ন রকমের হয়, আবার ছোট ছোট বাটা আছে, আবার কি বলে পদ্ম বাটা না কি বলে একটা, হ্যাঁ, করকরে বাটা, হ্যাঁ হ্যাঁ, আর পদ্ম বাটা, দু রকম আছে। আমার তো বন্ধুরা বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে গরমের সময় বাটা মাছের ঝোল কেমন লাগে আপনাদের। সত্যি কথা কিন্তু বলতে হবে। হ্যাঁ, আর আপনাদের ওখানে বাটা মাছ ক টাকা কেজি? আমাদের কত করে নিল? আমাদের আজকে 200 টাকা কেজি নিল। আমি তাহলে বলছি দামি মাছ, তো ভারী, ও তো দামি গো ভাবি। 250 বলেছিল, হ্যাঁ। তোমার মা ছিল, জিজ্ঞেস করো। 200 টাকা করে। মা ছিল মানে মাও হাটে গিয়েছিল আজকে? না না, এখানে এসেছিল। ও আচ্ছা, আমাদের গ্রামে এসেছিল। দরজার ও ধারে। হ্যাঁ বন্ধুরা,
আপনাদের ওখানে কাদের কাদের না বাড়ির সামনে একদম পুরো মাছ চলে আসে? আমাদের বাড়ির সামনে কমেন্ট করে লিখে যান কর্মস। আজকে অন্যরকম একটা ঠিক প্রশ্ন না, এটা জিজ্ঞাসা। এসে হাঁকাহাঁকি করছে। হ্যাঁ, বাড়ির কাছে কার কাছে মাছ বিক্রি হয়? এখন তো ভালোই হয়, গ্রামে আমাদের অনেকে আসে মাছ বিক্রি করতে। মানে আমাদের বাজারে না গেলেও মাছ পাওয়া যাবে। মাছ তো অবশ্যই পাওয়া যাবে। আলুগুলো পিস করে নেবো। এটা কি মুখী? চন্দ্রমুখী তো? আমি আর কি অন্য কোনো মুখী আছে? চন্দ্রমুখী তো আছে আলু। আমি বলি এটা কি মুখী? হ্যাঁ, কচুর মুখী আছে। হ্যাঁ, কচুর মুখী আছে। কি আর চন্দ্রমুখী কচুর মুখী বলে না ও, অনেকে। মুখী বলছি। আর ঝিঙেটা বন্ধুরা আমি দেখবো কাটতে পারি কি। যদি না পারি তাহলে উনি এসে কাটবে, দেখি। বন্ধুরা ঝিঙেটা আমি কাটতে পারি কি দেখবো। এই তো ছাড়ানো যাচ্ছে। আমি ভেবেছিলাম যে না না, ঝিঙেটাও ভালো। হ্যাঁ, এ বুড়ো ঝিঙে না, কচি ঝিঙে না মোটামুটি। হ্যাঁ, আমাদের কাকাবাবুর কাছে ঝিঙে। ও হ্যাঁ, একদম টাটকা একদম। এখানে ঝিঙে এখন দাম কম, মনে হয় 40 টাকা কেজি। 40-50-এর মধ্যে হবে। আমাকে দাম এখন কিছু বলেননি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আমি একটু আগে বলছিলাম না মাছ খুব ভালো, বাটা মাছ ভালো। হ্যাঁ, আর ঝিঙে দেখে আমার মনে হচ্ছে আরে বাহ, গরমের সময় ঝিঙেটা খারাপ কি? ঝিঙেও তো একদম সেরা জিনিস। ঝিঙের নাম কে করবে? খালি মাছ মাছ করে খালি ওরকম বললে হবে যে মাছ। হ্যাঁ, ঝিঙেও কিন্তু বন্ধুরা গরমের দিনে একদম সেরা। এই তো ভালোই ছাড়ানো গিয়েছে। তার মানে এই দিয়ে ভালো ছাড়ানো মেশিনে ভালো ছাড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা নেবো বন্ধুরা। আজকে অন্যরকম প্রশ্ন রাখছি। ঝিঙে আপনাদের কাদের কাদের এই গরমের সিজনে খাওয়া হয়ে গেছে বা খাচ্ছেন, শুরু হয়ে গেছে? কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। হ্যাঁ, ভালো প্রশ্ন। কাদের কাদের শুরু হয়ে গেছে? হ্যাঁ, এমন তো কোনো ব্যাপার না যে আমরা এখন বানাচ্ছি বলে এর আগে বন্ধুরা খায়নি। হতে পারে অনেক বন্ধুরা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। অনেক বেশি এগিয়ে আছে, 3-4 বার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আরো বেশি। আচ্ছা, আমরা কি এবারে প্রথম খাচ্ছি এই গরমের সিজনে নাকি বলো তো ঝিঙেটা? না না, হ্যাঁ, কতবার খাওয়া হয়ে গেছে না? মাছ দিয়ে কতবার ঝোল হয়ে গেছে। কি আর বলবো বন্ধুরা, খেয়ে আমি ভুলে যাচ্ছি। ওদিনকে তো করেছিল, তুমি বললে এইটা বন্ধুদের ফের দেখাও। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বাড়িতে আমি বলছিলাম। হ্যাঁ ঠিক। বন্ধুরা ঝিঙে ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। এবার পিস করে নেবো। দেখুন হারিয়ে নিয়েছি। আর এই খোসাগুলো আমাদের কিন্তু ফেলা যাবে না বন্ধুরা। এই খোসাগুলো আমাদের কাজে লাগবে। আমরাও বন্ধুরা যে কতবার ঝিঙে চাষ করেছি, আমাদেরও বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ঝিঙে হতো। হ্যাঁ, আর সব বন্ধুরাও খেত। মানে সব বন্ধুরা না, কিছু কিছু বন্ধুরা নিয়ে গিয়ে খেত তখন। আমাদের চাষ হলে বন্ধুরা আমরা কোনো একা খাইনি। আর এইভাবে কাটবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা, 90 45 45 করবো। 45ই তো হচ্ছে। আচ্ছা 45। হুম, ঝিঙেটা একদম কচি দারুণ ঝিঙে, একদম টাটকা ঝিঙের মজাই আলাদা বন্ধুরা। আমি শুনেছি বন্ধুরা অনেকে নাকি সবজি নাকি খেতে ভালোবাসে না, বাচ্চারা বিশেষ করে। কিন্তু আবার পরে শুনেছি যে তারা সবজি ছাড়া অন্য কিছু আর খেতে চায় না। কেন এরকম কেন হয়? যখন বলে বন্ধুরা, মানুষ চাপে পড়লে তখন সবজিও খাবে কবজি ডুবিয়ে, কিন্তু তার আগে কেন খায় না? খাওয়া তো ভালো জিনিস সবজি, তাহলে তার কোনো হয় না গন্ডগোল। এই দেখুন বন্ধুরা। হ্যাঁ, আপনারা কারা কারা সবজি খান, খেতে ভালোবাসেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর কারা কারা মনে হয় যে সবজি খাওয়া মানে কি বলবো ভালো, তারাও বলতে পারেন। আর অনেকে জানে সবজি খাওয়া ভালো তবুও খাবে না। যখন বলে, কে বলে, কে বলে যখন যে সবজি এবার খেতে আপনারা হবে? কমেন্ট করুন বন্ধুরা, কে বলে তবে খেতে খায়। এই কমেন্টটা করবেন বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ,
যখন বলে কে বলে আমি জানি। সবাই বললে শুনবে না, হ্যাঁ আমি বলবো কিন্তু একজন বললে না, একজন বললে হ্যাঁ। তবে খেতে থাকবে, একার তখন হুটপাট করে সবজি খাবে। আর হাটে গিয়ে খুঁজতে থাকবে। হ্যাঁ তখন সবজি খাবে। বাড়ির লোক নয়, হ্যাঁ কিন্তু অন্য লোকই বলে কে বলে। হ্যাঁ ঠিক। সে আবার বাবু লোক, হ্যাঁ বলে দিচ্ছি, আমি জানি। সে আবার বাবু আছে, মানুষজন আর তার কি- লেখায় আবার বাবু থাকি, হ্যাঁ লাস্টে আবার বাবু থাকে। হ্যাঁ বাংলাতে বাবু বলে। হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, মানুষ যখন একটু মুশকিলে পড়ে তখন তার কাছে যায়। হ্যাঁ, হ্যাঁ আর 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 বলবো আর আর না 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 আর বলে দিলে বন্ধুরা সব বুঝে যাবে। কমন করবেন, হ্যাঁ। দেখি ঝাপাঝাপ কমন করুন দেখি। আমার আগে কি ঝিঙে কাটতে খুব মন লাগে রে। আমরা বন্ধুরা পরিস, হ্যাঁ খুব সুন্দর। ঝিঙেটা তো দারুণ, তো হুম, খুব একদম স্মুথ না, কাটা হয়ে যাচ্ছে একদম হ্যাঁ। সুন্দর। বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তোমার মা বললো টাকাটা নিয়ে যাও, বলে না আমি টাকা নেবো নি, আমার ছেলের কাছে দেবে। আচ্ছা আচ্ছা। আমি জানিনি, আমি চাষবাস করি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা আপনারা দেখেন যে আমরা এখানটায় অনেক কিছু রেসিপি বানাই, কিন্তু একদম সত্যি কথা আমরা বাড়িতে প্রায় দিন সবজি ছাড়া কিন্তু চলি না। সবজি কিন্তু বাড়ি খাবার আমরা খাই। এটা একদম সত্যি কথা। এটা কিন্তু একটা টিক্স, শরীর ভালো রাখার টিক্স বন্ধুরা। অনেকের মনে হতে পারে আরে এত এইরকম জিনিসপত্র খাচ্ছে, এই মাছ মাংস এটা ওটা সবসময় এটা ওটা লেগে আছে, কি করে? এর পিছনে বন্ধুরা টিক্স থাকে, মানে মেনটেন করতে হয়। যেমন আমরা ফল প্রায় খাই, আমাদের বাড়িতে সবসময় ফল বন্ধুরা রাখা থাকে, কোনো না কোনো ফল আমরা সবসময় খাচ্ছি প্রায় হ্যাঁ। প্রত্যেক দিন। এই তো একদম। কেউ যদি কোনোদিন জানতে চান আমরা জানাবো যে কিভাবে মেনটেন করতে হয়। আমার কাটাকুটি কমপ্লিট। হ্যাঁ আমারও কাটাকুটি কমপ্লিট। হ্যাঁ ভাবি, অনেকে মনে করে যে না খেলেই মনে হয় শরীর স্বাস্থ্য মেনটেন থাকবে। একদম না, ভুল ধারণা। খেয়ে মরে যায়। না খেয়ে মেনটেন করার থেকে খেয়ে মেনটেন করা শরীর সব থেকে বেশি সোজা এবং সব থেকে বেশি সুবিধাজনক। খেতে হবে রাইট। একদম, যে হ্যাঁ বেশি আবার খাওয়া দরকার নেই, হুম হুম হুম। যতটুকু আপনার শরীরে লাগবে আবার সেই খেতে সমস্ত হবে। জিনিস খেতে হবে, হুম। কম্বিনেশন আছে তার, সেগুলো খেলে শরীর স্বাস্থ্য বিভিন্ন এমনিতেই ভালো রকম থাকে। মশলা হ্যাঁ। শুধু খাবো। অনেকে মনে করে ক্ষতিকর মশলা খাওয়া, একদম না। হ্যাঁ, অনেকে ভাবে হ্যাঁ ক্ষতি। বিভিন্ন রকম মশলা, ও হ্যাঁ। মশলা খেলে শরীর খারাপ হয়। হ্যাঁ মশলা খেলে শরীর ভালো থাকে বন্ধুরা। যেমন একটা মজার জিনিস বলছি বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা কালার আনে। অনেকে মনে করে বাবা কাশ্মীরি লঙ্কা খেলে শরীর খারাপ হবে। বন্ধুরা আপনারা খুঁজে দেখুন, জেনে দেখুন যে কাশ্মীরি লঙ্কার গুণাগুণ কত। শরীর খারাপ করে দেয় না, শরীর ভালো করে দেয়। গোলমরিচ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ একটা জিনিস, নকল থেকে কিন্তু সাবধান। হুম। খাঁটি জিনিস খেলে শরীর ভালো থাকে। ঝিঙে কাটিং কমপ্লিট। হুম। মার সাথে পুকুরে চলে গেল। হ্যাঁ, ধুয়ে আনতে গেছে। আমাদের কাছে পুকুর আছে, হ্যাঁ, হ্যাঁ। কলের জলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ। পোস্ত, হুম। ওহ গরমে পোস্ত অনেক সুন্দর। পোস্তর মধ্যে সর্ষে দিয়েছি, এটা সাদা সর্ষে 1 চামচ, আর এই যে লঙ্কা দিয়ে দিলাম, বুলেট লঙ্কা। ফুলের লঙ্কা 3খানা দেবো, বাহ। অল্প একটু নুন দিয়ে দেবো সামান্য করে। হুম। বন্ধুরা নুন দিয়ে দিলাম, মাখিয়ে নেওয়া হবে। আর ওতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। বাটা মাছ বন্ধুরা অনেক মজার জিনিস। আর বাটা মাছের ঝোল এমন জিনিস না, মানে সপ্তাহে 3-4 দিন যদি কেউ খেয়েও নেন, আমার তো মনে হয় চলবে, চালানো যায়, অসুবিধা হয় না। হ্যাঁ না, আমি বলি না, সাধারণত বলি যে কোনো জিনিস প্রত্যেকদিন ভালো লাগে না, ঠিক কথাটা ঠিকই, কিন্তু বাটা মাছ একটু অন্যরকম সেই জায়গাটায়। এবার আমি সবজিগুলো ধুয়ে তুলে নেবো। এই বাটিতে রাখা মশলাগুলো আমি বেটে নেব। এইগুলো একসঙ্গে যে মশলাগুলো একটু আগে আমরা বলে দিলাম সেইগুলো, এটা পোস্ত আছে, হ্যাঁ হ্যাঁ, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আর নুন। হ্যাঁ ওটা সাদা সর্ষে কিন্তু। আর এইটাতে মা কি আছে? আদা,
এটা জিরে। হ্যাঁ এসব আলাদা আলাদা হবে। ঠান্ডা রাখবি। বন্ধুরা কিরকম মজার খালি জিনিস খালি দেখুন, বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল। কি বলেছো? বাটা মশলা বাটা মাছ, হ্যাঁ এর থেকে বেশি মজার কোথায় পাওয়া যাবে বন্ধুরা? আবার নিয়েছে বাটিতে। হ্যাঁ আবার সিলে বাটা হচ্ছে। হ্যাঁ সিলিয়ে বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল। আহা হা হা, শরীর বন্ধুরা কি হবে, চাঙ্গা হয়ে যাবে একদম সব। এই গরমে কোনো আর বন্ধুরা নেই, কষ্ট নেই। না তবে বাটাবাটি করতে একটু কষ্ট হয়, কিন্তু কি আর হবে, বাটা মশলা না সেরা। না, হ্যাঁ এখন আমরা তো গাছের ছাওয়ায়। হ্যাঁ এটা অবশ্য ঠিক। হ্যাঁ বন্ধুরা এটা সত্যি সত্যি, কিন্তু আমাদের এখানে না পাড়া প্রতিবেশীরা বা মানুষজনরা বলে তোমাদের বাড়িতে তো খুব ঠান্ডা হবে এখন, ঠান্ডা ঠান্ডা। আমরা বলি হ্যাঁ একদম সত্যি সত্যি, কিন্তু ঠিকই বলেছে সবাই। আমাদের বাড়িতে অনেকে কেটে দিতে চাইছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা গাছ না রাখতে চাই। হ্যাঁ আমরা গাছ রাখতে চাই। গাছ এত বেশি উপকার করে, যারা উপকার পায় একমাত্র তারাই জানে। নাহলে বন্ধুরা ভাবতেও পারবেন না। আমাদের এখানে গরম তো পড়েছে, হ্যাঁ গ্রীষ্মকালে গরম তো থাকবে, কিন্তু তার মাঝখানে অনেক শান্তি এখানে, নিরিবিলি শান্তি, গাছের শান্তি এগুলো। এরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বাবা এ কি গো? দেখি দেখি আমি ফুদি। ঠিক আছে বন্ধুরা, কড়ার মধ্যে সয়ের তেল দিয়ে দিচ্ছি, বা সরিষার তেল, মাস্টার অয়েল। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, তেল একদম হাওয়া উঠতে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। হ্যাঁ এবার এইগুলো মাছগুলো আমি দিতে থাকবো। আজকের বন্ধুরা একদম সাদামাটা কায়দায় সেরা টেস্ট হওয়া হচ্ছে, তো সেই রেসিপি আজকে আমাদের চলছে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। ভাজা মাছের বন্ধুরা দুর্দান্ত সুগন্ধ। হোক না বন্ধুরা ছোট মাছ, কিন্তু মজা অনেক বড়। দারুণ সুন্দর সুগন্ধ আসছে। আর বাটা মাছ বন্ধুরা গোটা খেতেই ভালো লাগে সব থেকে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, সাহা জিরা। আপনারা প্লেন জিরাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের হালকা ফুলকা হবে একদম রেসিপি, পাতলা পাতলা ঝোল। আর এটা কালো জিরা, আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়ন কিন্তু অনেক দারুণ জিনিস। হ্যাঁ মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দেখুন। এবার এর মধ্যে যে আলু আছে বন্ধুরা কাটা, দিয়ে দিচ্ছি। দেখুন আজকে দেখুন বন্ধুরা আমরা লম্বা লম্বা করে কেটেছি আলু, বাটা মাছের পাতলা ঝোলের জন্য একদম। আমাদের এদিকে এইরকমই আলু কাটে। হ্যাঁ ঝোলে। হ্যাঁ 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 আমার মাও এরকম কাটে। হ্যাঁ একটা সিস্টেম থাকে বন্ধুরা, যে প্রত্যেক রেসিপির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে সব রেসিপিতে সমান নয়। আবার আলুর দমের জন্য আলু কাটলে তখন এরকম করে কাটলে হবে না, তখন আর অন্যরকম হয়। আবার আমাদের এখানটার বন্ধুরা শুক্তোর আলু আবার কিরকম কাটে, অন্যরকম কাটে। আবার অনেক বন্ধুরা বলেছেন যে শুক্তোর আলু আবার নাকি তাদের ওখানে নাকি অন্য রকমের কাটে। এইরকম কাটে। হ্যাঁ আমাদের এখানে এইরকম নয়। হ্যাঁ তো সব জায়গায় নিয়মও অনেক সময় সমান থাকে না। না, তো বন্ধুরা লিখে জানান যে আপনাদের ওখানে যখন মাছের ঝোল হয় তখন আলু কেমন কাটা, এই রকমের নাকি এমনি আলুর দমের মতো। দেখুন বন্ধুরা আলুটা আমি অল্প সময় একটু ভেজে নেব।
কি সুন্দর মশলাগুলো গায়ে লেগেছে না, দারুণ আর দেখতে এই যে 5 ফোড়ন দেওয়া আছে বন্ধুরা, এই 5 ফোড়নের 5 রকম গুণ আছে বন্ধুরা। Right. হ্যাঁ, এ পাঁচ শুধু ফোড়ন। মিটি মিটি নয়, গুণ থাকে প্রত্যেকটা মশলা। আবার বন্ধুরা আমরা অনেক সময় করি কি, আমাদের প্রয়োজন মতো না নিজেদের ভাগে 5 মশলা বানিয়ে নিই আমরা, হ্যাঁ ওটা নিলে ভালো হয়, বেটার রেজাল্ট পাওয়া যায় আরো। কারণ দোকানের মশলা হ্যাঁ। ইচ্ছা মতো দেয়, যেটা কম দাম সেটা বেশি করে দেবে, যেটা বেশি দাম সেটা কম করে দেবে, জিরের ভাগ কম থাকে। হ্যাঁ, আর বন্ধুরা এই আলু এমনই জিনিস না বন্ধুরা, আমার তো মনে হয় যে যদি 365 দিন কারোর বাড়িতে রান্না হয়, বেশিরভাগ এই আলুর এই এমন একটা সবজি এর ইউজ সব থেকে বেশি হয়ে থাকে। হ্যাঁ। বেশিরভাগ বাড়িতে, 100% বাড়িতে বলছি না, বেশিরভাগ বাড়িতে। আমরা বেশি আলু ভাজবো না, যেহেতু এটা হালকা ঝোল হচ্ছে তো পাতলা, সেই জন্য এবার এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর ঝিঙেটা বন্ধুরা এইরকম কাটিং করতে কি দারুণ দেখতে লাগছে দেখুন। হ্যাঁ, হতে পারে আপনার যখন এমনি কাটা হয় চলবে, কোনো অসুবিধা নেই। ঝিঙে যে যেমন পারেন কাটতে পারবেন মোটামুটি। অনেকে পাতা পাতা করে কাটে নেওয়া যাবে, হ্যাঁ ওটাও করে অনেকে, কিন্তু এইরকম কাটলে দেখতে ভালো লাগবে। মানে সাধারণ জিনিস কিন্তু অনেক মজা আসবে দেখতে আরো। বন্ধুরা হুম। এবার এর মধ্যে এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আদা বাটা, আদা আদা হ্যাঁ, হ্যাঁ। এই আদা দিয়ে দিলাম। অল্প একটু আন্দাজ মতন নুন দিয়ে দেবো, নুন, আর সামান্য একটু ধনে দিয়ে দেবো, ধনে পাউডার। মাছের ঝোলে দিলে খুব সুন্দর লাগবে। আর যেহেতু গরম চলছে তো এখন, পেট ঠান্ডা রাখবে। বন্ধুরা গরমের সময় দুটো জিনিস চাই, টেস্ট চাই, টেস্ট ছাড়া মজা আসবে না। টেস্ট ভালো হতে হবে, হ্যাঁ। আবার যেন শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেটাও কিন্তু চাই। বন্ধুরা এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ঝিঙের কি আওয়াজ, হ্যাঁ বাহ। আজকের আমরা হুম। এতে হলুদ দেব না, হুম। আর গুঁড়ো লঙ্কাও দেব না। আচ্ছা, হ্যাঁ, মানে গরমের কথা ভেবে হুম। আমরা আজকে একদম সাদা মাটা বানাচ্ছি। এবার এটাকে আমরা হ্যাঁ, কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এবার এর মধ্যে আমি দেখি একটু আলুটা চেপে দেখি কি কন্ডিশন হয়ে আছে। বন্ধুরা আলু সিদ্ধ হয়েছে দেখুন, অল্প একটু বাকি আছে। হ্যাঁ দেখুন, এর নাম চন্দ্রমুখী না? চন্দ্রমুখী অল্প একটু বাকি আছে। এবার এর মধ্যে আমি এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, ও সেই বাটিতে যা কিছু দেওয়া হয়েছিল মা বেটেছে সেইটা। হ্যাঁ হ্যাঁ। না মনে আছে, আমি বলে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখুন দেওয়া হয়েছে, আর আলুও সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে গোটা গোটা বাটা মাছ ও দিয়ে দেবো মজাদার, একদম। মজাদার। বন্ধুরা বাটা মাছের অনেক রকম কায়দায় ঝোল বানানো যায়, আপনারা নিশ্চয়ই খেয়েছেন, অনেকে খুব ভালোবাসেন। হুম। আর এই গরমের সময় তো ভালো নিশ্চয়ই লাগে। আর আজকে দেখুন আমরা কিরকম কায়দায় বানাচ্ছি, একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। এবার হুম। এই মাছ দিয়েছি, হুম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়তো অনেক বন্ধুর মনে হচ্ছে আরে লাল ঝোল না হয়তো টেস্ট হবে না। না বন্ধুরা, ঝোল যদি লাল না হয় টেস্টের কিন্তু কোনো অসুবিধা নেই, টেস্ট তবুও ভালো হয়। খুব সুন্দর টেস্ট হবে। বিশেষ করে গরমের জন্য তো হুম। বেস্ট হবে। এবার আমি অল্প করে চাপা দিয়ে দিচ্ছি, দেখুন অল্প টাইম চাপা দিয়ে রাখবো। বন্ধুরা গাবাট গাবাট করে ফুটছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই টগবগ আর গাবাট গাবাট। হ্যাঁ। হ্যাঁ, যে যেরকম ভাষায় বলতে পারে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। ফুটছে কিন্তু খুব জোর। দেখুন একদম দেখছেন, ঝোলের টেস্ট হয় বন্ধুরা হ্যাঁ। দারুণ। বন্ধুরা এবার এটা হালকা ফুলকা গরমের সময় তৃপ্তি করা যে মাছ, ঝিঙে, আলু দিয়ে যে ঝোল হচ্ছে, পাতলা পাতলা ঝোল হচ্ছে তো, এই জিরে বাটাটা আছে, হ্যাঁ
প্রথমে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা কাঁচা লঙ্কা পেকে গেছে বন্ধুরা, হ্যাঁ দিয়ে দিলাম। আর এইটা সিল ধোয়া জল, হ্যাঁ জলের মধ্যে এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে ভালো করে গুলে নেবো। এই দেখুন গুলে এইরকম করলে কি হবে, এই যে জিরে বাটা জিরে, হ্যাঁ খাঁটি জিরে একদম। কি বলবো বন্ধুরা, খুব সুন্দর একদম খেতে লাগবে। এবার একটু নেড়ে দেবো। এবার এটাকে আমি মিনিট 3 এইভাবে চাপা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একদম ও টুকটুক করে কি ফুটছে। সুন্দর সেন্ট আসছে না এর, হ্যাঁ এর কোনো কড়া পাকা সেন্ট না, হ্যাঁ কিন্তু এই সময়ের জন্য অনেক মজাদার। অনেকই মজাদার বন্ধুরা। এই সময়ে সাদামাটা এই ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল, আলু ঝিঙে মাছের ঝোল, ও লোভনীয় অত্যন্ত। এবার আমি ঢেলে নিচ্ছি। ধীরে ধীরে ঢালো, একদম হালকা ভাবে ঢালবে। হ্যাঁ হালকা ঝোল, হালকা হবে ঢালতে হ্যাঁ হবে। হালকা ভাবে ঢালো, হালকা ভাবে ঢালো, ব্যাস ঠিক আছে। বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি আমাদের, আজকে গরমের দিনে শান্তিপূর্ণ রেসিপি, পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে সেই রেসিপি বন্ধুরা আজকে আমাদের। আমরা তো ভাত দিয়ে দিয়েছে একদম গরমা গরম ভাত, বাহ আর অনেক কিছু হয়েছে। ঢেঁড়স ভাজা, বাহ ঢেঁড়স ভেজেছে আমার মা, এটা বিমস কড়াই ভাজা, বটবটি করে বটবটি বটবটি, হ্যাঁ বটবটি কড়াই ভাজা। সঙ্গে থাকছে আজকে আমাদের হচ্ছে ঝিঙে দিয়ে একদম সাদামাটা কায়দায় ঝিঙে আলু বাটা মাছের ঝোল। সবথেকে বড় বাটা মাছটা আমাকে দিলে মা? হ্যাঁ আচ্ছা তুমি বাড়ির বাচ্চা ছেলে। অন্যমুখী আলু তো অন্যমুখী গরম হয়ে আছে এখন। প্রচন্ড গরম। তাহলে আমি আগে এই কড়াইটা- আমাকে দাও, বাবিকে দাও, বাবিকে দাও, হ্যাঁ বাবিকে দাও, তুমি নাও। না আমাকে এখানে দাও, আমি নিয়ে নিচ্ছি। না না তোমার মাছ করে মা? এই তো রয়েছে, এই ও তো আছে। আমার মাছ আছে। গরম গরম আজকে প্রচন্ড কি গরম, বলবো প্রচন্ড বন্ধুরা? গরম। গরমের সময় ঝোল ভাত, এর থেকে মানে ওইদিকে কি নিয়ে নাও। বলবো, মজার জিনিস আর মনে হয় কিচ্ছু নেই। ঝাল বাড়িটাও ভালো হয়েছে। প্রচন্ড গরম। আমি এখন এগুলো ঢেঁড়স ভাজি, তারপরে কড়াই ভাজি এগুলো খাচ্ছি। আচ্ছা সঙ্গে দইও আছে আমাদের বাড়িতে বানানো, হ্যাঁ বাড়িতে বানানো দই।